বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার এক্সামের একটা টেন্টেটিভ এক্সাম ডেট দিয়েছে। স্যার, টেন্টেটিভ এক্সাম ডেট, এই টেন্টেটিভ এক্সাম ডেট কি? সম্ভাব্য তারিখ। বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার এক্সাম হওয়ার একটা সম্ভাব্য তারিখ দিয়েছে। সেই তারিখে কি তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সাম শুরু হচ্ছে? অনেকবারই দেখা গেছে যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটের বাইরে গিয়েও তোমাদের বিভিন্ন সেমিস্টারে এক্সাম হয়েছে। তাহলে এই যে 3rd মের কথা বলা হচ্ছে যে স্যার আপনি বলুন 3rd মে কি আমাদের এক্সাম শুরু হবে? তো সেই গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে করতে চলেছি। যদি ভিডিওটা কার্যকরী বলে মনে হয় তাহলে তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভুলে না যেন। তো দেখো, সবার আগে বর্ধমান বিশ্ববিদ্যালয় যে বিষয়টা জানিয়েছে সেই কথাটাকে তুলে ধরি, তারপর গুরুত্বপূর্ণ আমার মতামত তোমাদের জন্য সব সময় থাকছে। তো দেখো, তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ নোটিশটা সবার আগে তুলে ধরছি, যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করা হয়েছে। 3rd সেমিস্টার এক্সামের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয় যে নোটিশ জারি করেছে সেই নোটিশের মধ্যে যে বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে সেই বিষয়টাকে সবার আগে তোমাদের বলে দিই। 3rd সেমিস্টার এক্সাম ফর্ম ফিল আপ বলা হচ্ছে 17/4/2025 থেকে 26/4/2025 এর মধ্যে 3rd সেমিস্টারের ফর্ম ফিল আপের সমগ্র প্রসেসটাকে কমপ্লিট করে ফেলতে হবে। তাই এখানে বলা হবে যে 17/4/2025 থেকে 26/4/2025 এর মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট হচ্ছে কিনা, বা এর মাঝখানে তোমাদের কলেজ তোমাদের কোনো নোটিশ দিচ্ছে কিনা ফর্ম ফিল আপের জন্য, সেই বিষয়টাকে সবসময় মাথার ভেতর রাখবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ফর্ম ফিল আপের ডেট পার হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেক স্টুডেন্ট ঝামেলা করে যে স্যার আমার ফর্ম ফিল আপ হয়নি। তখন তাদেরকে বাধ্য হয়ে ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করতে হয় যাতে তাদের ফর্ম ফিল আপ প্রসেসটাকে কমপ্লিট করিয়ে দেওয়া যায়। বিভিন্নভাবে আমি আমার অফলাইন ব্যাচের স্টুডেন্টদেরও এইভাবে ফর্ম ফিল আপ প্রসেসকে পরবর্তীকালে কমপ্লিট করিয়েছি। সেই বিষয়ে পরে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। এর পরবর্তীকালে বলা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড কবে ইস্যু করা হচ্ছে। হ্যাঁ, বর্ধমান বিশ্ববিদ্যালয় 3rd সেমিস্টার এক্সামের যে অ্যাডমিট কার্ড ইউনিভার্সিটির কথা অনুযায়ী বা কন্ট্রোলারের কথা অনুযায়ী 30/4/2025 তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। বেশি দেরি নেই গো, 30/4/2025 অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। তার পরবর্তীকালে তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেট দেওয়া আছে, টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন, তোমাদের সম্ভাব্য পরীক্ষা তারিখ বর্ধমান বিশ্ববিদ্যালয় কি বলছে? বলছে 3/5/2025। যদিও এই ডেটটা আমি তোমাদের বলেছিলাম, এই আজ থেকে প্রায় দিন চারেক একটা ভিডিও তোমাদের চ্যানেলে দিয়েছিলাম এবং সেখানে বলেছি 5 তারিখের আগে তোমাদের 3rd সেমিস্টার এক্সাম হয়ে যাবে। দেখা যাচ্ছে এখানে ইউনিভার্সিটি বলছে 3/5/2025 এর মধ্যে তোমাদের 3rd সেমিস্টারে এক্সাম হয়ে যাচ্ছে। এটা রয়েছে ইউনিভার্সিটি টেন্টেটিভ এক্সাম ডেট। এর পরবর্তীকালে ইউনিভার্সিটি থেকে আরো জানানো হচ্ছে যে 2/5/2025 এর মধ্যে তোমাদের যা কিছু রয়েছে ইন্টারনাল প্রজেক্ট যা কিছু রয়েছে সবকিছু জমা দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। যেটুকু আমি জানি, আমার অফলাইন ব্যাচে যে সকল কলেজের স্টুডেন্টরা পড়াশোনা করে তাদের প্রত্যেকেরই কিন্তু ইন্টারনাল কমপ্লিট হয়ে গেছে। ইন্টারনাল তাদের বাকি নেই গো, যদিও কোনো একটা সাবজেক্টে বাকি থাকে সেটা পরে কথা, কিন্তু ম্যাক্সিমাম সাবজেক্টের ইন্টারনাল জমা দেওয়া হয়ে গেছে। সেখানে আর কোনো ডিউ কিছু নেই গো যে ইন্টারনালের জন্য তারা চিন্তা করবে। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো, তোমরা আমাকে বলো তোমাদের কলেজে ইন্টারনাল কমপ্লিট হয়েছে, সে ইন্টারনালের ক্ষেত্রে তোমাদের প্রজেক্ট জমা দেওয়ার কথা বলুক বা ইন্টারনাল এক্সাম নেওয়ার কথা বলুক, 10 নম্বরের 15 নম্বরের যাই বলুক না কেন, সেটাই কমপ্লিট হয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে আমাকে সেই বিষয়ে জানাচ্ছ যাতে আমি জেনে নিতে পারি তোমাদের কলেজের অবস্থাটা এখন কোন পর্যায়ে আছে। এরপরে তোমাদের সামনে যে কথাটা বলতে চাই, যে গুরুত্বপূর্ণ কথাটা, যে টেন্টেটিভ এক্সাম ডেট বর্ধমান বিশ্ববিদ্যালয় দিল, যে স্যার আমাদের যে টেন্টেটিভ এক্সাম ডেট দিয়েছে সেই টেন্টেটিভ এক্সাম ডেটের মধ্যে কি আমাদের এক্সাম হচ্ছে? স্যার এক্সাম কি এর পরবর্তীকালে আবার ডিলে হতে পারে? স্যার আপনি কিছু বলুন, কারণ আপনি কন্ট্রোলারের অফিসে যান, আপনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যান, আপনি ডেটটাকে ঠিক করুন। আপনি বলুন যে ইউনিভার্সিটির কথা অনুযায়ী 3rd মে কি আমাদের এক্সাম হচ্ছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো, সেই কথাটাই তোমাদের সামনে ফাইনালি আমি তুলে ধরছি। ইউনিভার্সিটির তরফ থেকে যে টেন্টেটিভ এক্সাম ডেট দেওয়া হয়েছে 3/5/2025, পরিষ্কার ভাষায় কথা বলে রাখি 3rd মে তোমাদের এক্সামের যে ডেট দিয়েছে সেটাকে ফাইনালি তোমরা ধরে নাও। এর বাইরে তোমাদের কোনো কিছু ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ ইউনিভার্সিটি অনেক বেশি ডিলে করে ফেলছে। সেই ডিলেটাকে মেক আপ করার জন্য 3rd মে যে তোমাদের ইউনিভার্সিটি 3rd সেমিস্টার এক্সামের কথা বলেছে, ফাইনালি কিন্তু 3rd মে তোমাদের এক্সাম। যদি কোনো কারণে মনে হয় এর চেঞ্জের ব্যাপার কিছু থাকে, এই টেন্টেটিভটাকে যদি কনফার্ম করতে হয়, তাহলে আমি তোমাদের বলে দেবো মে মাসের 5 তারিখের আগেই কিন্তু তোমাদের এক্সাম শুরু হয়ে যাবার কথা।
ফাইনালি মে মাসের 5 তারিখে যে কোনো সময় তোমাদের রুটিন দিতে পারে। এই মুহূর্তে না দিলেও যখন এক্সামের আগে ডেট যেটা আছে সেই ডেটের আগে যে কোনো সময় তোমাদের রুটিন দিতে পারে এবং সেই রুটিন অনুযায়ী আমি বলে দিচ্ছি 5 তারিখের আগে কিন্তু তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম হচ্ছে। তাই কোনো রকম ভাবে চিন্তা না করে, কোনো রকম মনের ভেতরে দ্বন্দ্ব না রেখে ফাইনালি তুমি ডিসিশন নিয়ে নাও যে মে মাসের 5 তারিখের আগে আমার এক্সাম হচ্ছে, বা বলতে পারি মে মাসের 3 তারিখে আমার এক্সাম হচ্ছে, সেই জন্য আমাকে কমপ্লিট প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সাজেশন তোমাদের চ্যানেলে আপলোড করতে চলেছি। থার্ড সেমিস্টার ফাইনালি লাস্ট মিনিট সেশন তোমাদের চ্যানেলে আসছে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করাবো এবং তোমার বন্ধুদের এই গুরুত্বপূর্ণ তথ্যটা বেশি করে জানিয়ে দাও। এই ভিডিওটায় একটি লাইক দাও শুধু আমার জন্য। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে তোমাদের থার্ড সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের লাস্ট মিনিট সেশন নিয়ে আসছি। এখনকার জন্য টাটা।